হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো আজকে 13 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। মানে শোনা পাশেই খেলছি, যেটা টুকটাক শব্দ তোমরা শুনতেই পাচ্ছ। আর সবসময় আমার পাশেই থাকে, তো একটু অ্যাভয়েড করো আর কি ওর দুষ্টুমিগুলো। তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, আর নিজেরও আর তোমাদের কেমনটা আর কি, তোমাদের মতামত কি সেটাও আমাকে বলবে অবশ্যই। আমার মতামতটা আমি বলছি যেটা আমার সঙ্গে ঘটেছে। তো এটাই বলবো যে নিজের বাড়ি মানে বাবার বাড়ির কথা কখনো শ্বশুর বাড়িতে স্বামীর কানে দিও না। সে ভালো হোক কিংবা খারাপ হোক, কোনোটাই না, কোনো কিছু হলেই না শুধু খোঁটা দেয়, জানো, মানে শুধু বাপের বাড়ির খোঁটা দেয়, কখনো বলতে নেই। মানে জীবনেও তোমরা এই ভুলটা করো না যেটা আমি করেছি, যে বাবার বাড়ির কোনো কিছুর কথা আর কি যদি বলো, তো একটুখানি যদি ঝগড়া বা গন্ডগোল বা আর কিছু কথা কাটাকাটি হয়, তো সোজা বাবার বাড়ির কথা বলবে, যেটা তোর বাবার বাড়ি থেকে শিখেছি সেটা, মানে সবটাতেই ও বলবে আর কি বাবার বাড়ি কথা। তো এটাই বলবো তোমাদেরকে যে বাবার বাড়ির কোনো কোথায় তোমরা তোমার স্বামী যতটাই আপন হোক, যতটাই মানে কাছের হোক, ভালোবাসে মানে, কিন্তু কখনোই বলো না। কারণ সবচেয়ে কষ্ট যেটা আমার সঙ্গে ঘটে গেছে, আমি অন্যের কথা বলবো না, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যাকে সবটাই শেয়ার করতাম, ভালো মন্দ মানে খারাপ লাগা ভালো লাগা সব কিছু শেয়ার করতাম, আর সে কি করলো আমার সঙ্গে, তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো সবটাই বোঝো, জানো। তো আমি একটাই তোমাদেরকে বলবো যে যা কিছুই করো তোমরা প্লিজ একটু ভাবনা চিন্তা করে করো, একটু যাচাই করো। আমি বলছি না যে ভালোবাসা মানে ভালোবেসেও না বা আর কিছু, ভালোবাসা যেখানে থাকে না সেখানে কিছু হয় না, কিন্তু হুটহাট করে এমনটা করো না। আগে দেখে শুনে ভালোভাবে একদম যাচাই করে যে সারা জীবনের জন্য মানুষটার সঙ্গে তুমি থাকবে, একটু নিজের মধ্যে বা কারোর যদি তোমার দরকারও হয় শেয়ার করতে যে কেমন হবে বিষয়টা, বিয়ে একটা বড় ডিসিশন, সেটা আমি আগে বুঝিনি, যার জন্য এই অবস্থাটা আমার। এটা তোমরা করো না যেটা আমার সঙ্গে হয়ে গেছে। আমি চাই না কোনো মেয়ের সাথে এরকম হোক। তো আমি এটাই বলবো তোমাদেরকে যে একটু ভাবনা চিন্তা করো। আর হ্যাঁ, বাবা মার কথা অবশ্যই অবশ্যই শোনো। আর বাবা মা তো খারাপ চাইবে না, তাই না? আমি যদি একটু শুনে নিই, যেটার আজকের যে অবস্থা সেটা দায়ী একমাত্র আমিই বলতে গেলে। তো প্লিজ